মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। ছোটবেলায় মা মারা গিয়েছিল, আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে। মির্জাফর, মির্জাফর, লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর। বাপ ফটকি রে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর, তোর ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। বাপ রে, ও বাপ ফটকে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হয়েছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকি রে, ও বাপ ভুল বুঝিস না বাপ। বাপ ফটকি রে, একটু পেঁচিয়ে যা, পেঁচিয়ে বল, পেঁচিয়ে বাপ বল, সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে। এতে তুই খুশি হোস নি বাপ? খুশি হতাম বাপ, খুশি হতাম। আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র, আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ। তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে। আবার আমারও সেই একই কেস। তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে? বাবা